গাইস বাড়ি এলাম, আর এই যে সমস্ত এগুলোকে ছড়িয়ে নিয়েছি। এই দেখো বাটিতে ধনেপাতা, নুন, লঙ্কা। যেটা হচ্ছে শুনলাম নাকি হাতি এসছে, তো সেই কারণে হচ্ছে এলাম ফাঁকার দিকে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি, তার কারণ গাইস আমার মাইকটা যেটা মানে ভয়েসটা রেকর্ড করে ওটা ভেঙে গেছে, তো সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। ওটা একটা অর্ডার দিয়েছি, তো ওটা যতদিন না আসবে মানে ব্লগ আসবে না, এটাই মানে করছি দেখি আমি। তো কারণ হচ্ছে ভয়েসের একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে মানে ভিডিও করিনি। তো তাও আজকে একটা করছি, তো অনেকদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে। তো এখন হচ্ছে যাচ্ছি আমি সুজয় জমিনে। ধান আছে আমাদের কয়েকটা বস্তা, ওগুলোকে আনার জন্য। এই জায়গায় দেশি আখ, মানে একদম চাষ করা দেশি আখ খেয়ে খেয়ে যাচ্ছি। আজকে রোদটা হেভি দিয়েছে। চলো, ঠান্ডাটা তো ভাই জোরদার লেভেলের পড়েছে একদম। চলো যাই তাড়াতাড়ি জমিনের দিকে। আর গাইস দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেছে, দেখো চারিদিকে আর ধান নেই, খুব কম। ওই দু একটা বিলে হয়তো কারো আছে, এই যেমন এইটা, এরকম কয়েকটা বিলে আছে, আর নেই, পুরো ফাঁকা। এখন আমাদের একটা মাঠ বানাতে হবে খেলার জন্য, দিয়ে ভাই ওখানে খেলতে হবে। হেভি মিষ্টি ভাই আঁকটাই, হেভি মিষ্টি। গাছ এই যে এখানে মা কাকিমা এসে ধানগুলো মানে বস্তা করে দিয়ে গেল। এখানে হচ্ছে একটা ছোট জমিন ছিল, ওইটা ধানগুলো কাটা হয়েছিল, তো ওটার জন্য ট্রাক্টর মানে নিয়ে যাওয়া হয়নি, ট্রাক্টরের ধানটা রাস্তা হয়েছিল নি। তো এই যে এইগুলো দেখছো টোটাল 5টা বস্তা আছে, এগুলাকে এখন নিয়ে যাব আমাদের বাড়ির পাশে একজনের ধান কাটা চলছে, ওর ট্রাক্টরে এই বস্তাগুলো নিয়ে যাবো। ওইখানে চলছে ধান কাটা, ওই যে ট্রাক্টরে লোডও হয়ে গেছে অলরেডি। বাস এই যে এখানে 5টা বস্তা আছে, টোটাল 4.5টা আর কি। ওই যে ট্রাক্টর, চলো এখানে আমি বসেছি, আর ওইখানে আছে সুজয়, ও ট্রাক্টরটাকে নিয়ে এখানকে আসবে, দিয়ে ধানগুলো ওর মধ্যে লোড করে নিয়ে যাবো আর কি, মানে বস্তাগুলো। রোদটা এখানে ব্যাপক লাগছে সিরিয়াসলি, মানে মুখটাই হেভি লাগছে রোদটা, আর বাতাসটা তো সলিড দিচ্ছে ভাই। চলো দেখি, ওই যে মনে হয় আসছে। আর গাইস এই যে এইদিকে চলে এলো পলাশদা, এর গাড়িতে আমাদের ধানের বস্তাগুলো হচ্ছে নিয়ে যাবো। এই যে পলাশদা, চলো এই যে 5টা বস্তা আছে, এগুলো হচ্ছে এর গাড়িতে নিয়ে যাবো। এই চলে এলো পলাশদা, এর গাড়িতে এখন হচ্ছে আমাদের এই ধানের বস্তাগুলো হচ্ছে নিয়ে যাবো এখন বাড়ি। তো চলো এগুলাকে এখন লোড করি ডালাতে, তারপর হচ্ছে যাবো এখন হচ্ছে বাড়ি। তো গাইস ধানগুলো বাড়িতে পৌঁছে দিয়ে এখন হচ্ছে এসেছি আমরা কোতবেল পাড়ার জন্য। অনেকদিন হচ্ছে মানে টক কিছু খাইনি, আর এটা ভাই খেতে জাস্ট ওয়াও লাগে একদম। এই দেখো একটা পড়তে পড়তে ফেটে গেছে, এটা হাফ পাকা, তো এটা এই জন্য এখানে রেখেছি। আর এই দেখো গাইস 1 পকেট ভাই, মিনিমাম আমরা 1 2 3 4 5টা টোটাল পেরেছি। আর এই যে বিকাশ দাস সুজয় ঢিল মারছে পারছে, এই দেখো গাছটা কতগুলো ধরেছে জাস্ট দেখো, মানে ঠিক বোঝা যাচ্ছে না আমার ফোনে। বিকাশ আরেকটা বেড়েছে পাকা, হ্যাঁ গাইস পাকা আছে, গন্ধটা হেভি করছে। তো এই দেখো এই গাছ, আরেকটা গাছ আছে, ওখানকে যাবো, এখানে পাড়া হলে বিকাশ দাস সুজয় যে ঢিল মারছে। চলো আর কয়েকটা পারি, তারপর হচ্ছে ডুলুং নিয়ে যাবো এগুলো খাওয়ার জন্য। স্নান করার আগে ওখানে রোদে বসে টক খাই আমরা। তো আর এটা ভাই মানে টকের মধ্যে সব থেকে বেস্ট লাগে খেতে হচ্ছে কোচবেলটা, দারুণ লাগে খেতে। তো তোমরা যারা যারা খেয়েছো কমেন্ট করো। নুন, লঙ্কা, ধনেপাতা ভাই সব মিশিয়ে যখন খাবে না, একদম পুরো জাস্ট সেরা লাগবে। তো চলো তাড়াতাড়ি পারি। ও হো হো, গাইস পড়েছে একটা, দেখি কাঁচা না পাকা, দেখি। হ্যাঁ গাইস কাঁচাটা। আর আমরা বুঝছি কি করে বলো তো যে এটা কাঁচা না পাকা? প্রথম কথা বোঝা যাবে, এটা দেখলে কিছুটা বুঝতে পারবে যেটা পেকে গেছে। দেখো এটা এই জায়গাটা থাকতো না, হ্যাঁ এটা পুরো ছড়ে যেত যদি এটা পাকা হতো ঢিল মারার সাথে, কিন্তু এটা ছড়েনি, তার মানে এটা কাঁচা। আর একটা জিনিস হচ্ছে বোঝা যাবে, এইটাকে হচ্ছে ছড়িয়ে এর গন্ধটা এখানে শুনলে, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই দেখো, না এটা এখনো কাঁচা আছে, যদি পাকা থাকতো পাকার একটা আলাদা সেন্ট বেরাতো, কিন্তু এটা এখনো পুরো কাঁচা কাঁচা। তো এটা দিয়ে ঢিল মারা হবে, চল দেখি। চলো বিকাশদা। ও ভাই পড়েছে, দেখি চলো এটা কাঁচা না পাকা। এটা কি আগেরটাই?
আগেরটা এটা, এই দেখো গাইস পাকা, এই সরি 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 কাঁচাটা দেখো। ও ও ওকে তো চলো গাইস, এখন হচ্ছে বিকাশদা উঠবে গাছে, না হলে আর কোনো উপায় নেই পাড়ার। আর সুজয় এদিকে ঢিল মেরেই যাচ্ছে কিন্তু পারতে আর পারছে না গাইস। সুজয় 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 তুমি প্রায় আধ ঘন্টা ধরে ঢিল মারার পর একটা ফেললে, কিছু বলো সুজয়, তোমার এই সফলতার পিছনে কার হাত আছে? সুজয় সুজয় আর গাইস দেখো কত পড়ে আছে, দেখো নিচে এগুলো হচ্ছে আগে পড়ে গেছিল, কেউ কুড়ায়নি, মানে কেউ এটা কুড়িয়ে নেয়নি, সে কারণে এগুলো হচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। কোথায় পড়লো যে একটা, হ্যাঁ পড়লো যে একটা, এই সাইডে কোনখানে? অবশেষে সুজয় এইটা পারতে পেরেছে, তা আবার গাইস কাঁচাটা। আর এখানে দেখো কত পড়ে আছে, দেখো গাইস জাস্ট। চলো আবার সুজয় চেষ্টা করবে, আবার হবে, সুজয় হবে, তোমরা চেষ্টা করে যাও। সুজয় বিকাশদা ফলের আশা করো না, কারণ ফল আমাদের নিজেকে গাছে উঠে পারতে হবে, কিন্তু তোমরা চেষ্টা করতে থাকো। ওকে তো চলো গাইস, বিকাশদার উঠে যাওয়ার একটা ব্যবস্থা করি। ও ভাই ও গাইস চলো আমাদের কমপ্লিট কোচবেল পাড়া। এখন হচ্ছে যাবো বাড়ি গিয়ে এগুলোকে ভালো করে আগে মাখাবো নুন লঙ্কা ধনে পাতা দিয়ে, তারপর হচ্ছে এটাকে নিয়ে যাবো ডুলুং নদীতে, ওখানে স্নান করবো। তার আগে এটাকে খাবো বসে করে, তারপর হচ্ছে স্নান করবো। তো চলো আমাদের হয়ে গেছে, এই যে দেখো মোটামুটি 5-6টা হয়ে গেছে। চলো এখন যাচ্ছে বাড়ি। গাইস বাড়ি এলাম, আর এই যে সমস্ত এগুলোকে ছড়িয়ে নিয়েছি, এই দেখো বাটিতে ধনে পাতা নুন লঙ্কা দিয়ে একদম পুরো এখন মিক্স করবো, তারপর হচ্ছে খাবো। চলো এটাকে দেখো, জাস্ট জিনিসটা কি রেডি হবে শুধু দেখো একবার। তো চলো এটাকে তাড়াতাড়ি হচ্ছে রেডি করি। গাইস এই মাত্র জাস্ট স্নান করলাম, আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে বাড়িতে আজকে ছোট্ট করে লক্ষ্মী পূজা হয়, তো মাই করে, তো সেই কারণে এখন হচ্ছে খাচ্ছি প্রসাদ, তারপরে হচ্ছে খাবো ভাত। এই দেখো গাইস এখন খাচ্ছি প্রসাদ, তারপরে একটু পরে খাবো ভাত। তো তাড়াতাড়ি একটু খেয়ে নিই, তারপর হচ্ছে ভাত খাবো। আর গাইস তোমাদের আমি বলেছিলাম যে আমার একটা মাইকের, মানে সে রামেশ্বর যেদিন গেছিলাম সেদিন আমার মানে একটা মাইক ভেঙে গেছিল, মাইক ঠিক না, ওই মোবাইলের মধ্যে যেটা ঢুকানো থাকে, তো সেটা অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে একটু আগে এলো। এই দেখো ওটা হচ্ছে আনবক্সিং করলাম, একদম ঠিকঠাক আছে। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ এটা তো নেই, মানে যেটা আমার দরকার ছিল ওটা হচ্ছে ফোনে লাগানো আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা, ওই যেটা তোমাদের দেখালাম ওইটা হচ্ছে অর্ডার, মানে ওইটা ভেঙে গেছিল আমার, তো ওইটা শুধু সিঙ্গেল পাওয়া যায় না, ও পুরো প্যাকেটটা নিতে হলো। তার সাথে দিয়েছে একটা মাইক, এই দেখো যেটা একদম ফালতু, মানে সাউন্ড কোয়ালিটি নিচ্ছে ভালো না, তো যদিও এটার আমার কোনো দরকার নেই, আমার দুটো মাইক আছে, তো এটা জাস্ট এমনি থাক। আর একটা দিয়েছে, এটা ওই টাইপেরই, এটা হচ্ছে আইফোনে লাগানোর জন্য। এই দেখো, তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, তো এটা আমার কোনো কাজের না। আর আছে এর চার্জার, থাক ওটা, দাঁড়াও গাইস লাগেনি এটা। হ্যাঁ চায়না কোম্পানি, বাট ঠিক আছে, কম টাকার মধ্যে ভালো। তো চলো এখন হচ্ছে একটু বাইরের দিকে যাই, রোদ টোদ পোয়াই, আর খেতে হবে, হেভি জোর খিদা লাগছে, তো চলো তাড়াতাড়ি আগে গিয়ে খেয়ে নিই, তারপর হচ্ছে একটু রোদ পোয়াবো বাইরে, যেহেতু ভাই বিশাল ঠান্ডা ঘরের মধ্যে। তো চলো এগুলো সব একটু, এই যে এগুলো একটু গোছগাছ করে নিই, প্যাকেট ট্যাকেট গুলো সব একদম, এখানে একটা কাগজ পড়ে আছে, প্যাকেট ট্যাকেট গুলো একটু গুছিয়ে নিই, তারপর হচ্ছে চলো খাবো। গাইস এখন বাজে রাত্রি 8টা, আর এখন হচ্ছে এসছি আমরা জমিনের দিকে, তার কারণ হচ্ছে শুনলাম নাকি হাতি এসছে, তো সেই কারণে হচ্ছে এলাম ফাঁকার দিকে। তো ভাই দাঁড়াও, এক্ষুনি এটা ধাক্কা লেগে যেত। তো হ্যাঁ হাতি এসছে শুনলাম, সেই কারণে এসেছিলাম ফাঁকার দিকে, কিন্তু পরে ফোন করে বললো যে না ফলস খবর, কোনো হাতি টাতি আসেনি। তো ওই যে দেখো সামনে যে সবাই আছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকটা দেখো ভাই পুরো অন্ধকার। এখন যদি ভাই আচমকা হাতি যদি পৌঁছেও যায়, আমরা দেখতেও পাবো না, চারিদিকটা এত অন্ধকার। তবে হ্যাঁ আজকে একটা জিনিস ভালো, আজকে এতটাও ঠান্ডা নেই, আর কুয়াশাটাও মোটামুটি নেই এতটা। অন্যান্য দিন এরকম টাইমকে ভাই হেভি ঠান্ডা লাগতো, তো ওই জন্য আজকে আমি টুপিও আনিনি, এমনি এই মানে সোয়েটারের টুপিটা কাজ চলে যাচ্ছে। তো চলো এখন হচ্ছে এখানে একটু আগুন ধরাবো, তারপর হচ্ছে এখন বাড়ি চলে যাবো। আর এসছিলাম, ভাবছিলাম হয়তো হাতি দেখতে পাবো, কিন্তু না, পেলাম না, ফলস খবর। তো চলো এখন হচ্ছে যাই বাড়ি।
চারিদিকটা দেখো গাইস, পুরো অন্ধকার। ওই দেখো রাস্তায় জাস্ট কয়েকটা গাড়ি যাচ্ছে। ওই কতটা দূরে দেখো রাস্তা, আমরা আছি এগুলা, পুরো চারিদিকে অন্ধকার ভাই। হাতি যদি এখন গাইস চলে আসে, আমরা বুঝতে পারবো না। তো চলো তাড়াতাড়ি হচ্ছে বাড়ি চলে যাই, জায়গাটা খুব একটা সেফ না। তো চলো বাড়ির দিকে যাই। আমরা আছি টোটাল 3 জন। চলো যাই হচ্ছে এখন বাড়ির দিকে। গাইস এদিকে চলছে মুড়ি খাবার বানানোর প্রস্তুতি। গাইস এদিকে চলছে বেগুনি, এই যে 3টে হয়ে গেছে আর বাকি 3টে হচ্ছে। আর অনেকটা বেসন বেশি হয়েছে, তো এটাই হচ্ছে এখন হবে পকোড়ি। কারণ গাইস এই ঠান্ডায় ভাত খেতে একদম ইচ্ছা করেনি রাত্রেবেলা, তো সেই কারণে হচ্ছে খাবো এখন আমরা হচ্ছে মুড়ি, আমি আর মা। আজকে হচ্ছে রুটি হয়নি, তার কারণ সবাই ব্যস্ত ধানের কাজে, তো সেই কারণে আর কি। তো ওই জন্য এখন হচ্ছে মুড়ি খাওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। চলো এইদিকে এটাও রেডি। গাইস চলো খাওয়ার একদম রেডি, এখন হচ্ছে খেয়ে নি চলো। প্রায় 9টা বেজে গেছে, আর শীতকালে 9টা মানে ভাই অনেক রাত। তো ওই তো চলো মুড়ি, গরম গরম বেগুনি আর পাকুড়ি, একদম সেরা। বাঙালি মানে তো এগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা, তার উপর আবার মুড়ি দিয়ে। তো চলো তাড়াতাড়ি এটা খাই। আর সত্যি কথা বলতে বেগুনি আর পকোড়িটা যা হয়েছে না ভাই, সেরা। হুম। বাইরে ঠান্ডা, ভেতরে গরম। চলো তাড়াতাড়ি খেয়ে নি। আর আমি সবসময় বেগুনি বা পকোড়ি যাই হোক, এইটা এরকম ভাবেই খাই। একমাত্র ঘুগনি হলে ওটাকে মাখিয়ে খাই, না হলে বেগুনি পকোড়ি যাই হোক আমি এরকম জল ঢেলে খাই, ভাল লাগে খেতে। তো তাড়াতাড়ি খেয়ে নি। এই রেডি। হুম। তো গাইস চলো আমার খাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে আছি আমি বাইরে। বাইরেটা দেখো ভাই, পুরো একদম নিঃশব্দ চারিদিকটা। গাইস সবাই ঘুমিয়ে গেছে, একমাত্র আমি এখনো অব্দি জেগে আছি। পুরো গ্রাম ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এখনো জেগে আছি। তো চলো ঘুমাবো আমিও। আমার তো হেভি ঘুম লেগেছে, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে ভিতরে যাবো, বেডটা করবো আর হচ্ছে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটাকে এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।